বুঝছো? এখন দেখো এখানে কিরকম হবে, গাঢ় সবুজ। ডিপ গ্রিন। এখন এটা হচ্ছে গিয়ে তোমাদের কাছে যে লালটা আছে না, লাল আর সবুজ, এটা মিলিয়ে করলে সুন্দর লাগে। লাল আর সবুজ মিলিয়ে এখানে রং দিলে ডিপ গ্রিন হয় একদম, বুঝছো? সুন্দর লাগে দেখতে। আর এটা হচ্ছে কি, লাল, টকটকে লাল। এটা বাদামি। কি রং? এখানে ঘাস, এখানে কি? তাহলে ঘাসে কি রং হয়? সবুজ। তাহলে তোমরা কি করবে, আগে হালকা সবুজ দিয়ে দেবে। কি দেবে? আগে হালকা সবুজ রং দিয়ে এখানে ভরাট করবে, ঠিক আছে? করার পরে গাঢ় সবুজ দিয়ে এরকম করে ঘাস আঁকবে, ঠিক আছে? তাহলে সুন্দর লাগবে। এবার দেখো এইখানে একটু কমলা দিলে ভালো লাগবে। কি রং? কমলা। এবার দেখো একটা কথা বলি, এইখানে কিন্তু ফাঁকা। এখানে কি? এখানে কি? ফাঁকা। এখানে কি? ফাঁকা মানে কোনো রং হবে না। কোনো রং হবে না, যে ফাঁকা জায়গা, বুঝছো? এখানে কোনো রং দেবে না। হ্যাঁ, এবার রং শেষ হলে এটা কি? সুতা। এটা কি? সুতা। এটা তোমরা পেন্সিল দিয়ে, জাস্ট পেন্সিল দিয়ে আবার এরকম রেখে দেবে। একটু পেন্সিল দিয়ে একটু এরকম রেখে দেবে, একটু মোটা হলে ভালো লাগবে দেখতে, ঠিক আছে? ব্যাস। এবার এটা কি দেবে? হালকা নীল, এটা গাঢ় নীল। ওকে, হালকা নীল এবং গাঢ় নীল, বুঝতে পেরেছো? এটা সিমেন্টের বেসমেন্ট। হালকা নীল এবং গাঢ় নীল, এটা খয়েরি বা বাদামি, গাঢ় সবুজ, গাঢ় লাল, এখানে কমলা, সুতা দুটো, আবার পেন্সিল দিয়ে গাঢ় করে দিলাম সুতা, ঠিক আছে? ব্যাস, কমপ্লিট হয়ে গেল। আর এখানে লাইট গ্রিন দিয়ে দিলাম আমি হালকা করে, তারপর ডিপ গ্রিন দিয়ে ঘাস রেখে দেবে। ওকে, ফাইন। সবাই করতে হবে এখন।